ও পীরগঞ্জের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনার স্বামী তো আলেমের মোহাব্বত করে। আপনি যদি নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করতেন, ও আল্লাহ আমার স্বামী দিন নাই রাত নাই কত কষ্ট করে কামাই করে, একটা স্বামীও নিজের জন্য কষ্ট করে না। সব স্বামীরা সন্তানের মুখে স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য গাধার মতো কষ্ট করে। ও মা, আপনি যদি নামাজ পড়িয়া দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়াও, আমার স্বামীর হায়াতে বরকত দাও, ও আল্লাহ সুস্থ রাখো। আর ঘরে আসার পরে যদি হাসি মুখে বুঝাইতেন, ও স্বামী আমিও নামাজ পড়ি, তুমিও নামাজটা ধইরা ফালাও। আর জীবনে আমার একটা আবদার, একটা দাবি, আমি আমার মা বাবার মায়া আর আদর চাইরা তোমার ঘরে আসছি রে স্বামী। তোমার কাছে আমার জীবনের একটা দাবি, জীবনে কোনোদিন অবৈধ আর হারাম টাকা ঘরে ঢুকাইবা না। হারাম টাকার অবৈধ টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। এরে আম্মা জান, স্বামীটাকে যদি বুঝাইতেন, আপনার স্বামী জীবনেও অবৈধ হারাম টাকা ঘরে নিত না, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? এখনো কি তওবা করবেন না রে মা? কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? সময় আছে, তওবা করে নেন। আপনার সন্তানটারে ডাক্তার বানাইয়েন, আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, ধন্যবাদ, দোয়া করি। আপনার সন্তানকে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে আমার দাবি, আপনার সন্তানটারে বেয়াদব বানাইবেন না। আপনার সন্তান কোনোদিন যেন মা বাবার সাথে বেয়াদবি না করে, কোনোদিন শিক্ষকের সাথে যেন বেয়াদবি আচরণ না করে। আপনার সন্তান কোনোদিন যেন আলেমদের সাথে বেয়াদবি না করে। তাহলে ডাক্তার হলেও আপনার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও জীবন সফল। এরে আম্মা জান, সন্তানটারে যদি মাঝে মাঝে বুঝাইতেন, রে বাবা আমি তোর মা, জীবনে তোরে নিয়ে কম কষ্ট করি নাই, আমার জীবনের তোর কাছে আমার আবদার, জীবনে মিথ্যা কথা বলবি না, কারো হক নষ্ট করবি না, কারো সাথে খারাপ ব্যবহার করিয়া বরদোয়া নিবি না। যদি সন্তানের বুঝাইতেন, ডাক্তার হইয়াও সন্তান অনেক দামি হয়ে যাইত। ওই আল্লাহর ওলি এই যুবক আর যুবতীর সাথে বিবাহ করায় দিল। এবার মনের মতো বউ পাইছে ভাই, আবার মহিলাটাও মনের মতো একজন স্বামী পাইল। আজান হলেই তো পাগল হয়ে যায় দুজন, দুনিয়ার সব কাজ বাদ, নামাজে দাঁড়াও। আবার নামাজের পরে আমল তেলাওয়াত, এভাবে আমল শুরু করলো। ফজরের সময় স্বামী যদি আগে উঠে, স্ত্রীকে ডাক দেয়, উঠো নামাজ আদায় করো। আবার স্ত্রী যদি আগে উঠে, স্বামীকে ডাক দেয়, উঠো নামাজ পড়ো। নামাজ পড়া দুজনার একটা চাওয়া আল্লাহর কাছে। স্ত্রীও কাঁদে আর কয়, স্বামীও একই দোয়া করে, আল্লাহ মনের মতো স্বামী পাইছি, স্ত্রীও পাইলাম, দুইজনে এখন বাগান সাজাবো। পাহারা দেওয়ার জন্য বাগানটাকে নেককার একটা ছেলে দান করো। দুইজনার দোয়া কবুল হতে চলছে, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। ঠিক স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই বাগানে কোনোদিন ফুল ফোটে না। স্ত্রীর মনও এক, স্বামীর মনটাও এক। দুইজনে কান্না করে দোয়া করতেছেন, হে মালিক নেককার সন্তান দিও। আল্লাহ এমন একটা সন্তান তাদের দান করলেন। এই সন্তান দুনিয়াতে আসা মাত্র ডান কানে আজানের আওয়াজ, বাম কানে ইকামতের আওয়াজ। 7 দিনের দিন
চুল ফালায় একটা সুন্দর নাম রাখছে। নাম রাখার পরে এবার সন্তানটারে আদব শিক্ষা দিতেছে। আদব শিক্ষা দিয়া এমন একটা আদর্শের সন্তান মা বাবা উপহার দিয়া গেল। ইতিহাসের পৃষ্ঠা যদি খুলো বাবারা, নামটা দেখবা স্বর্ণাক্ষরে লেখা। গুগলে সার্চ দিয়া বাসায় গিয়া বাইর কইরো, ওই দুইজনার মিলন মেলার বাগানের ফুটন্ত গোলাপ। এমন এক সন্তান বীর যোদ্ধা হইয়া ইমানের পাওয়ার নিয়া বাইতুল মুকদ্দাসে গেলেন। বাইতুল মুকদ্দাস জেরুজালেমে যাইয়া ইহুদি বেঈমানের হাত থেকে প্রথম কিবলা বাইতুল মাকদিসকে হস্তগত করে ফেললেন। ওই মালয়েশিয়া, রাশিয়া সব বেঈমানের মোকাবেলায় বিজয়ের পতাকা উড্ডীন করলেন। ওই সন্তানের নাম এমন কোন ইতিহাসবিদ নাই জানে না, এমন কোন শিক্ষিত মানুষ নাই জানে না। এমন বীর পুরুষকে যার শিক্ষা নিয়ে যার অবদানকে কেউ অস্বীকার করতে পারে না। মিশর হাতে নিয়ে নিল, রাশিয়া হাতে নিয়ে নিল, বাইতুল মুকদ্দাস ইহুদিকে নিপাত করে হাতে নিয়ে নিল। এই ভাগ্যবান ভাগ্যবতী মায়ের সন্তান, ভাগ্যবান বাবার সন্তান, ইতিহাসের পৃষ্ঠায় তার নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। ও যুবক, গুগলে সার্চ দিয়া দেখো সুলতান সালাউদ্দিন আইয়ুবী কে। আজকেই বের কইরা দেখ কেমন মায়ের, কেমন বাবার, কেমন সন্তান। সুলতান সালাউদ্দিন আইয়ুবী গোটা দুনিয়াকে আলোড়ন করে ফেলেছেন, রাষ্ট্র চালাইছেন, আবার জুমার নামাজও পড়াইছেন। একেই তো বলে ইসলামের নেতা, একেই তো বলে ইসলামের একজন সিপাহ সালার। মদিনার রাষ্ট্র চালাইছেন আমার নবী, আমার দুনিয়ার রাষ্ট্র চালাইছেন আবু বকর, ওমর, ওসমান, আলী। চালাইয়া দেখাইছে রাজনীতি যদি করো জান্নাতে যাওয়ার রাস্তায় গিয়া করিও, দান্দাবাজি আর চান্দাবাজি যদি করো কবরে যাওয়ার আগে কপাল নষ্ট হয়ে যাবে। রাজনীতি কইরা কি জান্নাতে যাওয়ার রাস্তা নাই? কথা বলেন না কেন? কপাল খারাপ। ব্যবসায়ী ভাই, ব্যবসার লাইনে থাইকা জান্নাতের পথ খুঁজো। ওই বেঈমান ফেরাউন এত বড় টাকার ক্ষমতার মালিক, তার ঘরের স্ত্রী আসিয়া আমার মাওলার এমন আশেকা হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায়ের আগে জান্নাতের চেহারাটা আল্লাহ তারে দেখায় দিছে। ও স্বামী, আল্লাহ পাক দুই দায়িত্ব, আল্লাহর হক, ঈমান আর নেক আমল। এই দুইটা দায়িত্ব যারা পালন করেন তারা শুধুমাত্র আল্লাহর হক আদায়ের রাস্তায় আসছেন। বাকি দুইটা গুণ আছে বান্দার হক। ঈমান আমলের দাওয়াত দিবেন, যারা ঈমান আমলের লাইনে নাই অন্যায় করবে বাধা দিবেন। এই দুইটা গুণ যাদের এখনো নাই, আপনার জান্নাত এখনো পূর্ণ রেডি হয় নাই। এখন কথা হলো ঈমান আর আমলের দাওয়াত অন্যকে দিবেন, অন্যকে। এবার অন্যের বয়ান শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম। আল্লাহ কয় মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। অল আসরে সূরার আলোচনাগুলো শুনেন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এটা এক নাম্বার দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও।
তৃতীয় দায়িত্ব তোমার সমাজের বাঁচাও, 4 নাম্বার দায়িত্ব উম্মতের বাঁচাও। এবার কে কারা হাল? সন্তান মা বাবার হাল। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজে আগে বাঁচেন, সন্তানকে বাঁচান। স্বামী স্ত্রী আপনার আহাল। ও স্বামী, জাহান্নাম থেকে আপনি আগে বাঁচেন, আপনার স্ত্রীকে বাঁচান। ও ইমাম ও খতিব সাহেব, মুসল্লি আপনার আহাল, আপনি জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন। ও আল্লাহর গোলাম, ও এলাকার মেম্বার কমিশনার, ওয়ার্ডের মানুষকে আগে নিজে বাঁচেন, ওয়ার্ডের মানুষকেও জাহান্নাম থেকে বাঁচান। ও চেয়ারম্যান সাহেব, আপনি ইউনিয়নবাসীকে বাঁচাবেন, আগে আপনিও বাঁচবেন। ও এমপি সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার সদস্য যারা আপনার আসনে তাদেরও বাঁচাবেন। সরকার প্রধান, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনারা হালপুরা দেশবাসী এদেরকেও বাঁচান। ওলামায়ে কেরাম জাহান্নাম থেকে বাঁচবেন, গোটা দুনিয়ার উম্মত আপনারা হাল, উম্মতেরও বাঁচাবার দাওয়াত দেন, চেষ্টা করেন। মা বাবা, সন্তানের হক আদায় করেন। অনেক মা বাবা কান্না করে, সন্তান আমার হক আদায় করে না। আমি বলি আব্বা জান, আম্মা জান, সন্তানের হক আদায় করছেননি, ঈমান আমল নিজে আনছেন, সন্তানের দাওয়াত দিছেননি। ও স্বামী, ঈমান আমল আনছেননি আর স্ত্রীকে দাওয়াত দিছেননি। কয় দেওয়ার রাস্তাই তো নাই, বিয়া করছি ডানা কাটা ভরি। এইরকম এক ভেজাল লাগিয়ে গেছে। বাঘের বাচ্চা যারে শয়তান ভয় পায়, 27 বছরের যুবক ওমরের আদালত, বাবাই গিয়া দাঁড়ায় বলে, আমার সন্তান আমার হক আদায় করে না। ওমর তো ওমর, কথার আগে তরবারি রেডি। তুমি ছেলের বিরুদ্ধে বিচার দিলা, ছেলে কই? কয় বাড়ি। কয় না, আমি বাদী আর বিবাদী দোনোজন লাগবো, ডাকাও। ছেলেরে ডাকাইছে, এই তুই বাবার হক আদায় করো না কেন? ও কাঁপতেছে আর কয়, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করবেন, আমার কি কথা বলার অনুমতি আছে? কয় আছে। বলো। বলে, আমার হক আব্বার উপরে, আমার মা বাবার পক্ষ থেকে কি আমার উপরে কোনো হক আছে? বলে আছে। জানতে পারি? বলে পারো। ওমর বলে, 1 নাম্বার হক বলবো? এরে আব্বা জান, আম্মা জান, 1 নাম্বার আপনার হক, ভালো মা একজন ঘরে আনবেন। কি মা? ভালো মা। কই পাবেন? বলে পার্কের গোড়ায়। হ্যাঁ, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো। ওমরে ফারুক বলেন, 1 নাম্বার হক, ভালো মা ঘরে আনবে। ছেলে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাই হক আদায় করে নাই, ভালো মা ঘরে আনে নাই, ডানা কাটা ভরি নিয়ে আসছে। ডানা কাটা ভরির মানে কি? ও ঘরে আইয়া শুধু ডানা কাটবে। ঘরের মধ্যে আইয়াই কয়, তোর বাবার ব্যবহার ভালো না, ডানা খারাপ, এটারে বাদ দে। কিছুদিন পরে কয়, তোর মায়ের ডানাও ভালো না, বাদ দে। কয়, করুমু কি? কয়, শহরে ফ্ল্যাট ল। ফ্ল্যাট লইয়া শ্বশুর শাশুড়ি বাদ লইয়া গেছে ফ্ল্যাটে। এবার ছেলে একদিকে, বউ আর একদিকে দৌড়ায়। কিছুদিন খাইয়া এবার বউ কয়, তোর ডানাও খারাপ, তোর কল্লা আর ডানা কাইটা আমি হিজরত করা শুরু করলাম। ঠিক নি? ভালো মা ঘরে আনো। ভালো মা কেমন একটু বলি? ধৈর্য হবে তো?
ছোট ভাই বিয়া করে ফেলেছে, বড় ভাই এখনো বিয়া করে নাই। ছোট ভাই একদিন ডাক দিয়া কয়, ও মিয়া ভাই আপনি বিবাহ করেন না কেন? কয় মাইয়া ভাই না। দেশে কি মাইয়ার অভাব? কয় যেমন মাইয়া চাই তেমন পাই না। খুব যুবকেরা শুনিস, তোকে কপালে বিয়া নাই। যেই পরিমাণ মোবাইলে অ্যাডভান্স হইয়া আসো, কপালে বিয়া নাই, আর যদি থাকেও তো বউ পাবি না, পাবি জল্লাদ। জুতা মোবারক দিয়া তোরে ফিডাইয়া জাল মিডাইব বিয়ার স্বাদ কেমন। কয় না হুজুর টেনশন নাই, কোরআন শপথ করছে কোরআন। আমি কই মাইয়া যে কোরআন লইছে সিরিয়াল কত? কয় কেমনে কই? আমি কই তোর সিরিয়াল যত মাইয়ার দাও তত। তোর সিরিয়াল কত? কয় 3, 2 মাইয়ার পরে এটা 3। আমি কই মাইয়াও 2 ফলার পরে তুই 3। আল খবিসাতু, কথা কন না? হ্যাঁ, খবিসের সাথে খবিস। তেঁতুল গাছ লাগায় যদি কয় আল্লাহ 2টা আম দিও, হবে? কোনদিন না। এক বেচারা দেহে আদরের হোলা লইয়া কি চুমা খায়, বাবা খায়, আমি যদি একটা পাইতাম। এক হুজুরের দ্বারে গেছে, হুজুর অমুকে দেখি ছেলে লইয়া খুব আদর করে, আমারও মন চায় একটু যদি দোয়া করতে। যা 1 বছর লাগবো। ঠিক আছে, 1 বছর অপেক্ষা করছে, কি ছেলেও নাই মাইয়াও নাই, মাথা গরম হয়ে গেছে। আবার দৌড়, হুজুর কি দোয়া করলেন? ছেলে তো ভাই না, মাইয়াও ভাই না, আপনাকে দোয়ায় বোধহয় অ্যাকশন নাই, পরের বাড়ি খান তো। হুজুর বলে আমাকে দোয়া ঠিক আছে, তুমি বিয়ে করছো? কয় না। বিবাহ না করে সন্তানের আশা করা যেমন বোকামি, মদিনাওয়ালা নবীর আদর্শ জবাই করিয়া শান্তির দোয়া করাটাও বোকামি। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। বড় ভাই বলে মেয়ে পাই না বিয়ে করার মতো। ছোট ভাই মনে মনে ভাবছেন একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া বোধহয় ভাই চায়, খোঁজ লাগায়া পাইছে এক কোটিপতির মেয়ে। ভাইকে বললেন, ভাই তোমার কপাল খুলছে, সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে পেয়েছি। এবার ভাই ডাক দিয়ে কয় কেমন? কয় অনেক সুন্দরী রূপসী। কয় না, আমি গরিবের মেয়ে চাই। কয় কেমন? একটু খুইলা কাও। এবার বড় ভাই কয় আমার ফাইনাল কথা, আমি একজন বউ এমন মাইয়া চাই, যেই মাইয়া আমার বউ হইয়া আমার ডান হাতটা ধইরা আমারে জান্নাতের দিকে নিয়ে যাবে। ছোট ভাই কয় মাপসাই তোর কপালে বিয়া নাই। বড় ভাই কয় শোন, আমার মাওলায় যদি কবুল করে সময় বেশি লাগবে না। পাগল হইছো কেন? তোর কপালে যদি বিয়া থাকে তো মাইয়া তো আরো আগে আল্লাহ বানাইছে। পাগল হইছো কেন? পাগল হয়ে গেছে। মায় কয় তোরে কোটিপতির সুন্দরী আনি দেবো। কেন? আমার ভেতনি ভালা, আমার কোটিপতি লাগতো না। এরপর কি করছে? ওটারে পাওয়ার জন্য আর একজনারে জবাই করছে। জবাই করে পরিণাম ফল কি হইল? মাইয়াও জেলে, এই ফোলাও জেলে, শেষ ফল ফাঁসি।
কি হইল? এখন কি দুনিয়া সেই অ্যানালগ আছে নাকি? 5 বছর আগে অন্যায় করেছে, একটা মাইয়ার সাথে প্রেম করে মাইয়াটারে কোনো এক স্বার্থে বইরা মেরে ফেলছে। জামালপুর বিশাল একটা অন্ধকার রাতে ধান খেতে কেউ নাই, 5 বছর পরে আসামি ধরা, আদালতে হাজির। এই তোর কথা আছে কোনো? ডাক দিয়ে কয় জাস্টিসকে স্যার, আমার নিশ্চিত ফাঁসি হবে জানি, কিন্তু আমার প্রশ্ন 5 বছর আগে অপরাধ করেছি, কেউ জানেনি, আপনি জানলেন কেমনে? কই মনে করছে আমি মাস্তানি করলে আমার দল বাঁচাবে, নেতা বাঁচাবে। অন্যায়ের একটা সীমা আছে, সীমা লঙ্ঘন হলে তোমার আপনটাও দুশ্মন হয়ে যায়। আর ছাড় নাই, ফয়সালা আসমান থেকে যদি এসেই যায়, জমিনওয়ালারা ব্যর্থ, শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। বড় ভাই বলল যদি আল্লাহ কবুল করেন সময় লাগবে না। এই বইলা বড় ভাই ধৈর্য ধারণ করেছে, আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ তুমি আমার জীবনের ফুলের বাগান সাজাবার জন্য একটা নেককারিনী মেয়ে আমারে দিয়া দাও। দোয়া চলতেছে, অন্যদিকে খবর আসছে পাশের এক এলাকায় এক বুজুর্গ আল্লাহওয়ালা আসছেন, মানুষ তার থেকে দোয়া নেয়। দৌড়ায় গেল, ফজরের নামাজ পড়লো, সালাম দিয়া বলেন হযরত আমি আপনার একটু নেক দোয়া নিতে আসছি, দোয়া করেন। ও বাবা বিয়া করছুনি? কয় না। কেন করো না? তোমার ভাই কয়জন? এইজন। কয় ছোট ভাই কি করে? কয় বিবাহ করে। তুমি কেন করো না? বড় ভাই 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কয় হুজুর আমি এমন একটা মেয়েকে বিয়া করতে চাই যেই মেয়েটা আমার হাত ধইরা জান্নাতের দিকে নিয়ে যাবে। হবে কিনা জানি না, তবে আমার মাওলার কাছে দোয়া ফেরত যাবে না, চোখের পানি ফেরত যাবে না। হঠাৎ মসজিদের মধ্যে হুজুরে বসে বসে এই ভাইয়ের সাথে কথা বলে, জানালার বাইরে থেকে একটা আওয়াজ আসতেছে, কচি কণ্ঠে একটা কন্যা সালাম দিছে, আসসালামু আলাইকুম হযরত কেমন আছেন? আমি এই এলাকার এক গরিবের কন্যা সন্তান, আপনার একটু দোয়া নেওয়ার জন্য আসছি। অনেকে দোয়া চায়, আমিও দোয়া চাই। কি দোয়া চাও মা? বয়স কত? এত। কয় তোমার বিবাহ হয়েছে কিনা? কয় না। কেন তোমার বিয়া হয় না? বয়সের সীমানা তো পারায় যাচ্ছে। মেয়েটা ডাক দিয়ে কয় হুজুর আমি আমার আল্লাহর কাছে দোয়া করতেছি, এমন একজন স্বামী আল্লাহ যেন আমারে দেয়, আমার হাত ধইরা যেন জান্নাতে নিয়ে যায়। তোমার আমার কাছে অভাব, আমার মালিকের কাছে কোনোটার অভাব নাই। হুজুর কয় রে যুবক, মাওলায় বুঝি তোর চোখের পানি কবুল করে ফেলছে, বিয়া করবিনি? বলে হুজুর আপনার দোয়া থাকলে আগাবো। হুজুর মধ্যে থাইকা এই মেয়ে ছেলের সাথে বিয়া করায় দিছে। এই যুবক নামটা শেষে কমু, বাসায় যাইয়া মোবাইল থেকে বের করবি, এই সান কফাইল্লা ফলা ডাকে। আর তুই কে? কি অর্জন করেছ জীবনে? এখন যদি মরে যাও কথার কথা, জানো তোর মা খুশি হবে? তোর কপাল এত খারাপ যে তুই এখন মরলে তোর শিক্ষক খুশি, হুজুরেরা খুশি। কেন? তোর চরিত্র আর ব্যবহারে মা বাবা শান্তিতে নাই। মনে মনে খুব একটা বালা গেছে, বালিশে মাথা লাগায় ভাবিস যে আমার কপালটা এত খারাপ কেন? আমার মতোই তো যুবকে যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, আলিফ বাতা পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে। সত্য কথাটা স্বীকার করো বাবা, বলো তোমার মতো জেনারেল লাইনের সন্তান যুবক স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? আর বয়ানের দরকার নাই, তুমি নিজেরে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন এত খারাপ?
তুমি কেন পারো না রে বাবা? এই পীরগঞ্জের ভেতরে এমন কি তোমার মতো ব্যবসায়ী নাই, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি? বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকাও ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, 5 বেলার নামাজি দাড়িওয়ালা, সত্য কথা সাক্ষী দাও আছে না নাই? তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, জিজ্ঞাসা করো বিবেকটাকে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ধান কাটে, জমিনে গিয়া নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া তারপরে নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কপাল কত ভালো। আজকে এই পীরগঞ্জের স্টেজে 20টা ছেলের মাথায় পাগড়ি পরাইলাম, ওদের সিনার মধ্যে 30 পারা কোরআন জমা, আদর্শ লিপি 10 পৃষ্ঠার একটা হাফেজ বাংলাদেশ ঘুইরা পাইবা না। আর 30 পারা কোরআন 8 বছরের সন্তানের সিনায় মাত্র 6 মাসে মুখস্থ। ওদের মা বাবার মতো আজকে ঈদের আনন্দে আর কেউ নাই। ওর মা বাবা যে আজকে ঈদের আনন্দে আছে, আমার ছেলে হাফেজ হাজারো হাজারো মানুষের সামনে আজকে পাগড়ি নিল। কিয়ামতের দিন আমার আল্লাহ ডাকবে, আয় আয়, দুনিয়াতে কোরআন পইরা মানুষের পাগড়ি নিছো, আর মানুষ তোর তেলাওয়াত শুনে কান্না করছে। আজকে কোটি কোটি জান্নাতীদের সামনে আয়, আটো কোরআন তেলাওয়াত শোনা, আমি আল্লাহ নিজে তোর তেলাওয়াত শুনবো। আর তোর মা বাবার একটু ডাক, তোর মা বাবাই কত কষ্ট করিয়া খাইয়া না খাইয়া তোরে লেখাপড়া শিখাইছে। ওরে তোর মা কত রাত্র ঘুমাইতে পারে নাই, তোর মা কতবার খানা খায় নাই। ঘরে মেহমান ভরা, মা নিজে গোস্ত পাকাইয়া মেহমানের খাওয়ায়, মা এক টুকরা গোস্ত খায় না। কেন? আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, না জানি কি খায় না খায়, ওই চিন্তা কইরা মা এক টুকরা গোস্ত মুখের মধ্যে দেয় না। আর মোনাজাতে কাঁদে আর বলে, ও মালিক, আমার ছেলেটারে তুমি আলেম বানাইও, কোরআনে হাফেজ বানাইও। কিয়ামতের ময়দানে আমার ছেলের দ্বারা যেন আমার জান্নাত রাজা রাস্তা ক্লিয়ার হয়। ও মা বোনেরা, আপনারা কি পারেন না একটা ভালো ছেলের মা হইয়া কবরে যাবেন? ওরে আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো বড় দামি নারী। এই দুনিয়ায় বড় আল্লাহর দুশমন ফেরাউন আল্লাহর সাথে বেয়াদবি আর চ্যালেঞ্জ কইরা নিজেরে খোদা দাবি করলো। জানা থাকলে একটু বলেন আপনারা, সেই বেঈমানের ঘরে তার স্ত্রীকে? ও পর্দার আড়ালের আম্মা জান, ওই বেঈমানের ঘরে আসিয়া কেমন স্ত্রী, আল্লাহর এমন আশেকা, এমন জাকেরা, এমন শাকেরা। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে। ও পীরগঞ্জের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনার স্বামী তো আলেমের মোহাব্বত করে। আপনি যদি নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করতেন, ও আল্লাহ, আমার স্বামী দিন নাই রাত নাই কত কষ্ট করে কামাই করে, একটা স্বামীও নিজের জন্য কষ্ট করে না। সব স্বামীরা
সন্তানের মুখে স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য গাধার মতো কষ্ট করে। ও মা, আপনি যদি নামাজ পড়িয়া দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়াও, আমার স্বামীর হায়াতে বরকত দাও, ও আল্লাহ সুস্থ রাখো, আর ঘরে আসার পরে যদি হাসি মুখে বুঝাইতেন, ও স্বামী আমিও নামাজ পড়ি, তুমিও নামাজটা দইরা ফালাও। আর জীবনে আমার একটা আবদার, একটা দাবি, আমি আমার মা বাবার মায়া আর আদর চাইরা তোমার ঘরে আসছি রে স্বামী। তোমার কাছে আমার জীবনের একটা দাবি, জীবনে কোনোদিন অবৈধ আর হারাম টাকা ঘরে ঢুকাইবা না। হারাম টাকার অবৈধ টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। এরে আম্মা জান, স্বামীটাকে যদি বুঝাইতেন, আপনার স্বামী জীবনেও অবৈধ হারাম টাকা ঘরে নিত না, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? এখনো কি তওবা করবেন না রে মা? কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? সময় আছে, তওবা করে নেন। আপনার সন্তানটারে ডাক্তার বানাইয়েন, আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, ধন্যবাদ, দোয়া করি। আপনার সন্তানকে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে আমার দাবি, আপনার সন্তানটারে বেয়াদব বানাইবেন না। আপনার সন্তান কোনোদিন যেন মা বাবার সাথে বেয়াদবি না করে, কোনোদিন শিক্ষকের সাথে যেন বেয়াদবি আচরণ না করে। আপনার সন্তান কোনোদিন যেন আলেমদের সাথে বেয়াদবি না করে। তাহলে ডাক্তার হলেও আপনার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও জীবন সফল। এরে আম্মা জান, সন্তানটারে যদি মাঝে মাঝে বুঝাইতেন, রে বাবা আমি তোর মা, জীবনে তোরে নিয়ে কম কষ্ট করি নাই, আমার জীবনের তোর কাছে আমার আবদার, জীবনে মিথ্যা কথা বলবি না, কারো হক নষ্ট করবি না, কারো সাথে খারাপ ব্যবহার করিয়া বরদোয়া নিবি না। যদি সন্তানের বুঝাইতেন, ডাক্তার হইয়া ও সন্তান অনেক দামি হয়ে যাইত। ওই আল্লাহর ওলি এই যুবক আর যুবতীর সাথে বিবাহ করায় দিল। এবার মনের মতো বউ পাইছে ভাই, আবার মহিলাটাও মনের মতো একজন স্বামী পাইল। আজান হলেই তো পাগল হয়ে যায় দুজন, দুনিয়ার সব কাজ বাদ, নামাজে দাঁড়াও। আবার নামাজের পরে আমল তেলাওয়াত, এভাবে আমল শুরু করলো। ফজরের সময় স্বামী যদি আগে উঠে, স্ত্রীকে ডাক দেয়, উঠো নামাজ আদায় করো। আবার স্ত্রী যদি আগে উঠে, স্বামীকে ডাক দেয়, উঠো নামাজ পড়ো। নামাজ পড়া দুজনার একটা চাওয়া আল্লাহর কাছে। স্ত্রীও কাঁদে আর কয়, স্বামীও একই দোয়া করে, আল্লাহ মনের মতো স্বামী পাইছি, স্ত্রীও পাইলাম, দুইজনে এখন বাগান সাজাবো। পাহারা দেওয়ার জন্য বাগানটাকে নেককার একটা ছেলে দান করো। দুইজনার দোয়া কবুল হতে চলছে, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। ঠিক স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই বাগানে কোনোদিন ফুল ফোটে না। স্ত্রীর মনও এক, স্বামীর মনটাও এক। দুইজনে কান্না করে দোয়া করতেছেন, হে মালিক নেককার সন্তান দিও। আল্লাহ এমন একটা সন্তান তাদের দান করলেন। এই সন্তান দুনিয়াতে আসা মাত্র ডান কানে আজানের আওয়াজ, বাম কানে ইকামতের আওয়াজ। 7 দিনের দিন চুল ফালায় একটা সুন্দর নাম রাখছে। নাম রাখার পরে এবার সন্তানটারে আদব শিক্ষা দিতেছে। আদব শিক্ষা দিয়া এমন একটা আদর্শের সন্তান মা বাবা উপহার দিয়া গেল। ইতিহাসের পৃষ্ঠা যদি খুলো বাবারা, নামটা দেখবা স্বর্ণাক্ষরে লেখা। গুগলে সার্চ দিয়া বাসায় গিয়া বাইর কইরো, ওই দুইজনার মিলন মেলার বাগানের ফুটন্ত গোলাপ। এমন এক সন্তান বীর যোদ্ধা হইয়া ইমানের পাওয়ার নিয়া বাইতুল মুকদ্দাসে গেলেন।
বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যাইয়া ইহুদি বেঈমানের হাত থেকে প্রথম কিবলা বাইতুল মাকদিসকে হস্তগত করে ফেললেন। ওই মালয়েশিয়া, রাশিয়া সব বেঈমানের মোকাবেলায় বিজয়ের পতাকা উড্ডীন করলেন। ওই সন্তানের নাম এমন কোন ইতিহাসবিদ নাই জানে না, এমন কোন শিক্ষিত মানুষ নাই জানে না, এমন বীর পুরুষকে যার শিক্ষা নিয়ে যার অবদানকে কেউ অস্বীকার করতে পারে না। মিশর হাতে নিয়ে নিল, রাশিয়া হাতে নিয়ে নিল, বাইতুল মুকাদ্দাস ইহুদিকে নিপাত করে হাতে নিয়ে নিল। এই ভাগ্যবান ভাগ্যবতী মায়ের সন্তান, ভাগ্যবান বাবার সন্তান, ইতিহাসের পৃষ্ঠায় তার নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। ও যুবক, গুগলে সার্চ দিয়া দেখো সুলতান সালাউদ্দিন আইয়ুবী কে, আজকেই বের কইরা দেখ কেমন মায়ের, কেমন বাবার, কেমন সন্তান। সুলতান সালাউদ্দিন আইয়ুবী গোটা দুনিয়াকে আলোড়ন করে ফেলেছেন, রাষ্ট্র চালাইছেন, আবার জুমার নামাজও পড়াইছেন। একেই তো বলে ইসলামের নেতা, একেই তো বলে ইসলামের একজন সিপাহ সালার। মদিনার রাষ্ট্র চালাইছেন আমার নবী, আমার দুনিয়ার রাষ্ট্র চালাইছেন আবু বকর, ওমর, ওসমান, আলী। চালাইয়া দেখাইছে রাজনীতি যদি করো জান্নাতে যাওয়ার রাস্তায় গিয়া করিও, দান্দাবাজি আর চান্দাবাজি যদি করো কবরে যাওয়ার আগে কপাল নষ্ট হয়ে যাবে। রাজনীতি কইরা কি জান্নাতে যাওয়ার রাস্তা নাই? কথা বলেন না কেন? কপাল খারাপ। ব্যবসায়ী ভাই, ব্যবসার লাইনে থাইকা জান্নাতের পথ খুঁজো। ওই বেঈমান ফেরাউন এত বড় টাকা আর ক্ষমতার মালিক, তার ঘরের স্ত্রী আসিয়া আমার মাওলার এমন আশেকা হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায়ের আগে জান্নাতের চেহারাটা আল্লাহ তারে দেখায় দিছে। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া বাবারা হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও যুবক, আমিও যদি তোমার মতো চিন্তা করিয়া আমি প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না। এই আর 10 মিনিট সময় দিবা? ভালো করে বুঝো, আমি এখানে চেয়ারে বইসাই কিন্তু বলেছিলাম এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে। মা বাবার জন্য দোয়া কইরা যাইতো বাবা, কপাল লাগে। সবার কপালে দোয়া নসিব হয় না, সবার কপালে বেহেশতের বাগানে টিকে থাকা নসিব হয় না। হেদায়েতের মালিক আল্লাহ। ও যুবক, আমিও যদি তোমার মতো ওইভাবে চলতাম কেউ বাধা দিত না, কিন্তু না, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি টুপি দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। অথচ তুমিও আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো। কেন বাবা এত দূরত্ব? বুঝি না রে বাবা। তুমি ভুলে আসো নাকি আমি ভুলে আসি তাও বুঝি না রে বাবা। চিন্তা ভাবনা কইরা দেখলাম যত লাইন থাকুক না কেন আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। যুবকেরা আরেকবার জিজ্ঞাসা করি পিছনের কথা, আল্লাহর কোরআন যে সত্য কোনো সন্দেহ আছে? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি?
কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমার আল্লাহ তাও বলছেন। ও বাবারা, নেক আমলওয়ালা জান্নাতে যাবে, যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, আর জাহান্নামটা কেমন আযাবের ঘর আমার আল্লাহ আমার নবী তাও বয়ান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকায়া দেখি রহমতের নবী আমার রুমে বৈশা বৈশা গুনগুন করে কান্না করেন। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমি কোনো বেয়াদবি করলাম? কয় না তো কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই ভাবনায় কাঁদতেছি। কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর? নবী বলেন, এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। মানুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে, এই জমিনে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা কয়, নারীরাও? কয় হ্যাঁ, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান বলেন, ও নবী, একজনে কি আর একজনারে দেখা লজ্জা পাবে না? নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওরে হাসরের ময়দানটা তো কত ভয়ঙ্কর হবে। হাসরের মাঠে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দেওয়া শুরু করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকের এই আদালতের রাজত্ব কার? আল্লাহ পাক এত কঠিন একটা আওয়াজ দিবেন, রাগান্বিত আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আর আল্লাহ বলবে, সূর্য নিচে নেমে আয়, যত তাপ আছে ছেড়ে দে। নবী বলেন, সূর্যের গরমে জমিনটা মাটি থেকে তামা হয়ে যাবে, মানুষ দাঁড়াইতে পারবে না। বেনামাজি গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। নবী বলেন, আয়েশা, আল্লাহ তখন বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি এখন আদালতে বসছি, বিচারটা শেষ করিয়া নেই। জাহান্নামকে থামানো যায় না, সামনের দিকে আসতেছে, এমন বেশি আওয়াজ দেয়, জাহান্নামের গরমের হাওয়া আসতেছে। আল্লাহ কয়, ও ফেরেশতারা, আর দেরি করিও না, ওরে শিকল দিয়ে বেঁধে নাও। আমার নবী যখন দেখবে, নবী বলেন, আমি দেইখা আমি আত্মহারা হয়ে যাব। অন্য নবীরা কান্নায় বিভোর, আমি আমার মালিকের কুদরতি মাকামের মধ্যে সেজদায় পড়ে যাব, কান্না শুরু করব, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, তো আমি জান্নাতে কিন্তু যাব না। আল্লাহ তখন বলবেন, নবীজি আপনি মাথা উঁচু করেন, কাঁদিয়েন না, আমি আপনার কাদার জন্য আপনাকে বানাই নাই, আপনাকে খুশি করব। নবী বলেন, আল্লাহ তখন বলবে, ফেরেশতা ৭০,০০০ শিকল ওই জাহান্নামের গলায় লাগাও, পেছন দিকে টাইনা রাখো, সামনে যেন আসতে না পারে। ৭০,০০০ শিকল লাগাইয়া এক এক শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরিয়া রাখবে, কিন্তু রাখতে পারবে না। জাহান্নাম কঠিন একটা আওয়াজ দিবে, বারবার আল্লাহর আদালতের দিকে যাইতে চাইবে। শেষ পর্যন্ত নবীজির কান্না দেইখা আল্লাহ বলবে, ফেরেশতা দিকে আসো। আল্লাহ নিজের কুদরতি হাতে একটু পানি দিয়া বলবে, জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে শুরু করবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ যেই জাহান্নামকে শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না, এমন কি বরকতের একটু পানি দিলা, জাহান্নাম এখন পিছনে দৌড়ায়। এই পানি কি বরকতের জমজমের পানি, না
না আবে হায়াতের পানি, না কাউসারের পানি, নাকি দুনিয়ার কোনো পাহাড়ের পানি, না সমুদ্রের পানি? আল্লাহ বলবেন ফেরেশতা এই পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, দুনিয়ার কোন নদীর পানি না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা স্মরণ করে কান্না করেছে। কত আল্লাহর বান্দারা রাতের বেলা ঘুমায় না, কাঁদে যায় নামাজ বিছাইয়া আর বলে আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়লাম না, কম দাড়ি কাটলাম না, বেপরদায় কম চললাম না। ও আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, কবরে কেমনে আযাব সহ্য করব? দুনিয়ার গরম বড় কঠিন, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? আল্লাহর বান্দা কান্না করেছে। ওই চোখের পানি আমি তো ওয়াদা দিছি আমার নবীর মাধ্যমে যারা জাহান্নামের আযাবের ভয় এক ফোঁটা চোখের পানি ফেলে কান্না করবে, আল্লাহ নবীর মাধ্যমে ওয়াদা করেছেন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। ও আল্লাহর বান্দারা, ও বাবাজিরা, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, এত গুনাহ করার পরেও দেখো আজকে চোখে তোমার আমার পানি নাই। অথচ জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের চোখে কান্না, ওমরের কান্না, উসমানের কান্নার আওয়াজ। তোমার আমার সেই হিসেবে তো গলায় রশি লাগায় কান্না উচিত, অথচ চোখে পানি নাই। মনে কইরো না তোমার কপাল ভালো, বরং গুনার কারণে আল্লাহ বেজার। পাথরের থেকেও তোমার আমার দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। ওরে চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। এখনো যদি মনে চায়, আল্লাহর নবী বলেন জাহান্নামের ভয় নিয়ে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কান্না করিও। এই ময়দানে কত আল্লাহর গোলাম আছো, আজকে তুমি এতিম, মা নাই বাবাও নাই, এতিমের মতো। ওই মা বাবার দাপট না জীবনে কত দেখাইলা। একদিন মা চইলা গেছে, বাবাও গেল, তুমিও একদিন চলে যেতে হবে। ওই মা বাবার পাইবা না। ওই মা বাবা এখান থেকে অনেকে আবার বাসায় যাইয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, মা বাবা দরজা খুলবে, যার মা নাই তার কলিজাটা ছিঁড়িয়া যাবে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমিও টাকার মালিক হইতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হইতে পারো নাই, সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কি দোয়া করতে পারবা না? যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেললেন, এখনো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই, কেউ জানে না, আমার আল্লাহ জানেন। মা বাবায় যদি আমার তোমার গুনার খবর জানতেন, লজ্জায় আমাদের কাছে আসতেন না, ঘর থেকে তাড়াইয়া দিতেন। আল্লাহ কত দয়া করছেন, তওবার আহ্বান করতেছেন। জীবনের গুনাহ থেকে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। বাবা মরিয়া গেলে যাব, হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, ওলামায়ে কেরাম শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।